প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও তোমাদের সামনে আজকে হাজির হয়েছি ভয়েস পার্ট একটি বিষয় নিয়ে। তো গত ক্লাসে তোমরা অনেকেই কমেন্ট করেছ যে স্যার গত ক্লাসে ভয়েস যে ক্লাস নিয়েছেন সেটা সম্পূর্ণ ইংরেজিতে নিয়েছেন, যে কারণে আমাদের অনেকেরই বুঝতে একটু সমস্যা হয়েছে। তো আপনি যদি দয়া করে ইংরেজির পাশাপাশি বাংলা ক্লাস করেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। তো তাই স্টুডেন্টের বোঝার সুবিধার্থে আমি আজকে শিক্ষার্থীদের জন্য ইংরেজির পাশাপাশি বাংলায় ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে টপিকটি আলোচনা করব সেই টপিকটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অফ ভয়েস। শিক্ষার্থীরা, তোমরা কি ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানো? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আশা করি তোমরা সবাই সহজভাবে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ করতে হয় সেটা আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে দেখো। আমি লিখতেছি ডু দ্য ওয়ার্ক। অ্যাক্টিভ ভয়েস ডু দ্য ওয়ার্ক। যখন সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েস করতে যাবে তখন কিভাবে করবে, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় সেটা তোমরা জানো কি? যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা জেনে নাও কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। আমি স্ট্রাকচারটা লিখছি। let plus object plus b plus b3। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এখানে আমি লিখেছি অ্যাক্টিভ সেন্টেন্সে ডু দ্য ওয়ার্ক। প্যাসিভ ভয়েস যখন করতে যাবে তখন তোমরা প্রথমে বসাতে হবে লেট, তারপর বসবে অবজেক্ট। প্রথম সেন্টেন্সের অবজেক্ট কোনটি? দ্য ওয়ার্ক। তাহলে আমরা লিখে নিই লেট দ্য ওয়ার্ক, তারপরে এটা কি বসবে? বি। দুয়ের পাঁচ পার্সেন্ট কি হবে? ডান। লেট দ্য ওয়ার্ক বি ডান। স্ট্রাকচারটা হলো প্রথমে বসবে লেট, তারপরে বসবে অবজেক্ট, তারপরে বসবে বি, তারপরে বসবে বি3। তাহলে আর কয়েকটা উদাহরণ দেওয়া যাক। ওপেন দ্য ডোর। দরজাটি খোলো। এখানে আদেশ করানো হয়েছে। এই সেন্টেন্সটাকে যখন অ্যাক্টিভ প্যাসিভ করতে যাবে তখন কিভাবে করবে? প্যাসিভ করার সময় তোমাদের উপরে যে সূত্রটি লিখেছি সেটা মনে রাখতে হবে। প্রথমে বসাতে হবে লেট প্লাস অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট পেয়েছি কোনটি? দ্য ডোর। লেট দ্য ডোর, তারপরে বসবে সূত্র অনুযায়ী বি। এখানে ভার্ব কোনটি? ওপেন। ওপেন হচ্ছে ভার্ব। ওপেনের বি3 আমরা জানি ওপেনড, বি ওপেনড। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অতি সহজেই এই সূত্রটি দ্বারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয় অ্যাফারমেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেটা বুঝতে পেরেছ। তখন আমি তোমাদের সামনে যেটা দেখাবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। নেগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস যেমন do not tell a lie।
যদি কোনো সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্স থাকে ওটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের কি করতে হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করেছি প্রথমে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি3। তো একই নিয়মে শুধু একটু পরিবর্তন হবে। নেগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে গেলে বসবে লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি3। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেট বসেছে, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেটের সাথে একটা নট বসাতে হবে, যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স সেই হিসেবে লেটের সাথে নট বসাতে হবে। তাহলে আমরা প্যাসিভ ভয়েসে কিভাবে করব? নেগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে প্রথমে বলবে লেট নট, তারপর বলবো অবজেক্ট লাই বি বসবে, তারপর বলবো বি3। এর বি3 কি হচ্ছে? টোল্ড। কোন টেলে লাই প্যাসিভ হচ্ছে লেট নট লাই বি টোল্ড। তো শিক্ষার্থীরা এখন আরেকটু উদাহরণ তোমাদের সামনে দিয়ে যাচ্ছি নেগেটিভ সেন্টেন্সে। সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স do not post the letter. প্যাসিভ ভয়েস হবে প্রথমে কি করবে সূত্র অনুযায়ী আমরা দেখি লেট নট, তারপরে হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা পেয়েছি কোনটা? দ্য লেটার, লেট নট দ্য লেটার। তারপরে বসবে ডি, তারপরে ভি3। পোস্টের এখানে ভাব, ভি3 পাস পার্টিসিপল, পোস্টের পাস পার্টিসিপল হবে পোস্টেড। তো শিক্ষার্থী আশা করছি নেগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস বুঝতে পেরেছো। এখন আরেকটি নিয়ম আছে, লেট যুক্ত যদি কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটা কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। তোমরা বোর্ডের দিকে তাকাও এবং খেয়াল করো কিভাবে আমি তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস রূপান্তর করছি সেটা দেখাচ্ছি। যদি কোনো সেন্টেন্সে লেট থাকে, লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে কি করতে হবে? লেট হার সিং এ সং। এরকম কোনো সেন্টেন্স যদি থাকে, অর্থাৎ কোনো সেন্টেন্সের শুরুতে যদি লেট থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি করব? প্যাসিভ ভয়েস করার সময় আমরা এই শব্দটি ব্যবহার করব। শব্দটি হচ্ছে প্রথমে লেট থাকবে, তারপর হবে অবজেক্ট, তারপরে বি প্লাস বি3 প্লাস বাই প্লাস এখানে ব্যক্তিবাচক যে অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট যেটা থাকবে সেটা বসবে। তাহলে আমরা দেখি অ্যাক্টিভ ভয়েস আছে লেট আর সিং এ সং। প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা লিখবো, প্রথমে কি লিখবো? লেট, রাইট, লেট, তারপর করবি অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এ সং, লেট এ সং, তারপর করবে বি, বি3, সি হচ্ছে ভি1, এটা বি3 হবে সান বাই পার্সোনাল অবজেক্ট, যেটা শিখেছি ব্যক্তিগত অবজেক্ট, যেমন হার, হিম, দেন, মি, এগুলো হচ্ছে পার্সোনাল অবজেক্ট। বাইয়ের পরে বসবে বাই, পার্সোনাল অবজেক্ট হচ্ছে হার। তাহলে আবার আমরা দেখি কিভাবে লেট যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। অ্যাক্টিভ ভয়েস লেখা আছে লেট হার সিং এ সং। স্টুডেন্টস প্যাসিভ ভয়েস করতে বুঝতে হবে লেট প্রথমে কি করবে? লেট স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এ সং, লেট এ সং, তারপর হচ্ছে বি3 বি, তারপর বি3 সাং বাই পার্সোনাল অবজেক্ট, পার্সোনাল হচ্ছে হার, লেট এ সং সাং বাই। শিক্ষার্থীরা আশা করি তোমরা ইম্পর্টেন্ট সেন্টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং লেট যুক্ত সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস শিখেছো
তুমি বুঝতে পেরেছো? এখন আমি তোমাদেরকে পেসিভ ভয়েসের আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোয়াসি পেসিভ ভার্বের ভয়েস। কোয়াসি পেসিভ ভার্বের ভয়েস, কোয়াসি পেসিভ ভার্ব মানে কি তোমরা কি জানো? কোয়াসি পেসিভ, প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সামনে একটি সুন্দর টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোয়াসি পেসিভ ভার্বের ভয়েস। কোয়াসি পেসিভ ভার্বের ভয়েস শিখতে হলে আমাকে জানতে হবে কোয়াসি পেসিভ ভার্ব মানে। চলো আমরা ঘুরে দেখে নিই কোয়াসি পেসিভ ভার্ব। কোয়াসি পেসিভ ভার্ব বা intransitive verb which is active in form but passive in meaning। অর্থাৎ যে ইন্টারজেটিভ ভার্ব ঘটনে অ্যাক্টিভ কিন্তু অর্থগতভাবে প্যাসিভ, তাকে বলা হয় কোয়াসি পেসিভ ভার্ব। এখন আমরা কোয়াসি পেসিভ ভার্ব জানি দুই প্রকার। একটি হচ্ছে কোয়াসি পেসিভ verbs with complements, দ্বিতীয়টি হচ্ছে কোয়াসি পেসিভ verbs without complements। কোয়াসি ভার্বস ভয়েস দুই ধরনের, একটি হচ্ছে কোয়াসি পেসিভ ভার্ব উইথ কমপ্লিমেন্টস, আরেকটি হচ্ছে কোয়াসি পেসিভ ভার্বস উইদাউট কমপ্লিমেন্টস। এখন আমরা শিখব কোয়াসি পেসিভ ভার্বস উইথ কমপ্লিমেন্টস এর পেসিভ অ্যাক্টিভ থেকে কিভাবে পেসিভ ভয়েস করতে হয়। তাহলে আমরা দেখে নেই tamarind টেস্ট সাওয়ার। শিক্ষার্থীরা, এখন ট্যামারিন্ড টেস্ট সাওয়ার এই সেন্টেন্সটিতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাকে স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচার থেকে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস verb প্লাস V3 প্লাস কমপ্লিমেন্ট। ডাটা স্ট্রাকচার এটা দুই নিয়মে করা যায়। আরেকটি স্ট্রাকচার হচ্ছে যেটা ওল্ড স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস verb প্লাস কমপ্লিমেন্ট প্লাস when it is অথবা they are প্লাস V3। শিক্ষার্থীরা, ট্যামারিন্ড টেস্ট সাওয়ার এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় সেটা জেনে নেই। প্রথম স্ট্রাকচারটা দুইভাবেই করা যায়। প্রথম স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস verb প্লাস V3 প্লাস কমপ্লিমেন্ট, আর দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস verb প্লাস কমপ্লিমেন্ট প্লাস when it is অথবা they are প্লাস V3। প্রথম স্ট্রাকচার অনুযায়ী করি। প্রথম সাবজেক্ট ওখানে ট্যামারিন্ড, তারপরে করবে verb। ট্যামারিন্ডের সাথে আমরা গত ক্লাসে শিখেছি verb গুলি কি কি, am, is, are, was, were। ট্যামারিন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তার সাথে বসবে is। ট্যামারিন্ড is। V3 টেস্টেড, V3 হবে টেস্টেড। কমপ্লিমেন্ট আমরা শিখেছি, কমপ্লিমেন্ট হচ্ছে সাওয়ার, ভাবের পরে যেটা থাকবে সেটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হচ্ছে সাওয়ার, টেস্টেড সাওয়ার। তাহলে
প্যাসিভ ভয়েস হলো ট্যামারিন ইজ টেস্টেড সাওয়ার, এটা হচ্ছে মডার্ন রুলস। আর ওল্ড রুলস যদি করি পুরাতন নিয়ম করতে গেলে সেটা হবে ট্যামারিন্ড is given complement sour when it, যেহেতু ট্যামারিন্ড সিঙ্গুলার সেই কারণে এর পরিবর্তে প্রোনাউন ই বসেছে, it is, তারপর হচ্ছে v3, টেস্টেড, v3 হচ্ছে টেস্টেড। প্রথম নিয়ম স্ট্রাকচারলজিক হলো সেটা হচ্ছে ট্যামারিন্ড is sour when it is tested। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কনসেপ্টিভ ভার্ব ভয়েসের অ্যাক্টিভ থেকে প্যাসিভের কমপ্লিমেন্ট সহ যেটা সেটা তোমরা শিখতে পেরেছো। এখানে দুটো নিয়ম আছে, প্রথম নিয়মটি দিয়ে পড়াই ভালো, কারণ এটা আলাদা মডার্ন রুলস, মডার্ন হচ্ছে পড়াই যুক্ত, প্রথম থেকে ভালো, দ্বিতীয়টা চেয়ে এখন প্রথমটা পড়াই ভালো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদেরকে আরো কয়েকটি উদাহরণের মাধ্যমে কনসেপ্টিভ ভার্ব ভয়েস বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। যেমন the bed feels soft, the bed feels soft, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি হবে? প্রথম কোনটা স্ট্রাকচারলজি আমরা শিখেছি, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দি বেড, ভার্ব তারপর তো সিঙ্গুলার নাম্বার দি বেড, তার সাথে বসবে দি ভার্ব ইজ, দ্য বেড ইজ, তারপর কমপ্লিমেন্ট সফট, তারপর বসবে when it is, when it is, এটার পাশাপাশি কি হবে? felt। আর যদি নতুন নিয়মে করতে চাই সেটা হবে the bed subject, the verb is, v3, ফিলের v3 হচ্ছে felt, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট soft, the bed is felt soft। তো আরেকটা রুলস দেখা যাক, সেটা হচ্ছে রাইস সেলস চিপ। এটা আমরা করতে পারি মডার্ন রুলস দিয়ে। প্রথম রাইস সাবজেক্ট, রাইস, তারপরে করবে বি ভার্ব ইজ, তারপরে করবে কমপ্লিমেন্ট চিপ, তারপরে করবে when, তারপরে করবে ইট ইজ, সেটা পাশে হবে সোল্ড। এবং যদি নতুন নিয়মে করি, অর্থাৎ মডার্ন নিয়মে করি, তাহলে বলবে রাইস ইজ সোল্ড চিপ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কমপ্লিমেন্টকে একটি অ্যাক্টিভ ভয়েসকে অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ সেন্টেন্স অথবা প্যাসিভ ভয়েস করা যায়। এখন আমরা শিখব কমপ্লিমেন্ট ছাড়া কিভাবে একটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। কমপ্লিমেন্ট ছাড়া অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, প্রথমে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিং প্লাস v3, প্যাসিভ ভয়েস without complements, possessive voice without complements। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিং প্লাস v3। যেমন the book is printing, the book is printing, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ এখানে
এখানে সাবজেক্ট দ্য বুক, ভার্ব ইজ প্রিন্টিং, প্রিন্টিং। এখানে মূল ভার্ব হচ্ছে প্রিন্ট, তার সাথে যুক্ত হচ্ছে আইএনজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, দ্য বুক ইজ প্রিন্টিং, এই সেন্টেন্সটিতে কোনো কমপ্লিমেন্ট নাই, কারণ প্রিন্টিং হচ্ছে মূল ভার্ব, তারপরে কোনো কিছুই নাই, অর্থাৎ কোনো কমপ্লিমেন্ট নাই। সুতরাং কমপ্লিমেন্ট বিং একটি ভয়েস। এখন আমরা প্যাসিভ ভয়েস করতে যাবে, তখন আমরা উপর সূত্রটা ব্যবহার করব। সেই সূত্রটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দ্য বুক, তারপর করবে ভার্ব, ভার্ব হচ্ছে ইজ, তারপর সূত্র হচ্ছে একটা কি বসাতে হবে, বিং, তারপর পাস্ট পার্টিসিপল দ্যাট মিন্স ভি3, প্রিন্টের ভি3 হচ্ছে প্রিন্টেড। উত্তর কি দাঁড়ালো প্যাসিভ ভয়েসে? দ্য বুক ইজ বিং প্রিন্টেড। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম আরেকটি উদাহরণ দেওয়া যাক। দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং। এটা প্যাসিভ ভয়েস কি হবে? আশা করি তোমরা বুঝেছ। এটা প্যাসিভ ভয়েস হবে প্রথমে সাবজেক্ট দ্য হাউস, তারপর বসবে ভার্ব ইজ, সাবজেক্ট ভার্ব হবে ইজ, বিং, তারপর ভি3, বিল্ডের ভি3 হচ্ছে বিল্ড, দ্য হাউস ইজ বিং বিল্ড। প্রথম আরেকটা উদাহরণ দেওয়া যাক। Flowers are smiling. Flowers are smiling. তো প্যাসিভ ভয়েস করতে কি হবে? প্যাসিভ ভয়েস হবে the flowers are being smiled. স্মাইলের পাশে হচ্ছে স্মাইল। আমরা দেখে নিই স্ট্রাকচারের সাথে মিলিয়ে। প্যাসিভ ভয়েস করার সময় প্রথমে করবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ফ্লাওয়ার্স, তারপর করবে ভার্ব, ভার্ব হচ্ছে আর, তারপর হচ্ছে বিং হচ্ছে বি, তারপর ভি3, স্মাইলের ভার্ব মূল ভার্ব, মূল ভার্বের ভি3 হচ্ছে স্মাইলড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই পজিটিভ ভার্বের ভয়েস শিখতে পেরেছো এবং আমরা অলরেডি শিখেছি যে পজিটিভ ভয়েস একটা হচ্ছে কমপ্লিমেন্ট সহ আর হচ্ছে কমপ্লিমেন্ট ছাড়া। কমপ্লিমেন্ট সহ যেটা সেটা একটা স্ট্রাকচার দ্বারা করবে এবং কমপ্লিমেন্ট ছাড়া যেটা এটা আরেকটা স্ট্রাকচার দ্বারা করব। আশা করি দুইটা স্ট্রাকচারের মাধ্যমে তোমরা পজিটিভ ভার্বের ভয়েস ভালোভাবে করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, নেক্সটে আমরা আলোচনা করব ভয়েসের সম্পর্কে, সেটা হচ্ছে ইন্টারপ্রেটিভ সেন্টেন্সের ভয়েস। আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাড়িতে থেকো, নিরাপদে থেকো।